السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়েছি আজ বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের হয়েছে শীতিল পাপে অন্তর কালা মুসলিম মোরা ঘুমিয়েছি আজ বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের হয়েছে শীতিল পাপে অন্তর কালা আর সে পথে আদাম নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না কইরে খালিদ কইরে অমর এসেছে নতুন বদর কোথারে দিগি বিজয়ী তরুণ মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আমি মুসলিম আমি চির সংগ্রামী আমি চির রব্বী আল্লাহকে ছাড়া কাউকে মানি না লিল্লাহি তাকবীর। আপনারা যেভাবে বসে আছেন অত্যন্ত বিক্ষিপ্ত ভাবে, ডান পাশে মানুষ বাম পাশে মানুষ মাঝখানে আপনারা দয়া করে উঠে আসেন সামনের খালি জায়গা পূরণ করা মেহরবানি করে। কি পড়ে মাঝখানে পানি পড়ে পয়সার পানি পড়ে তারপরেও সামনের ফাঁকা জায়গা পূরণ করে। শীতকালে এক জায়গায় বসলে জায়গাটা এমন গরম হয় মনে হয় এটা আমারও ছিল আমার বাবারও ছিল। একটু কষ্ট করে সামনের ফাঁকা জায়গা পূরণ করেন, গায়ে গায়ে বসে। নাটিয়াপাড়া হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান ও মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৪ মুকাররম মুহতারাম মুআজ্জাজ সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা হযরতুল আল্লামা মাওলানা আবু উবাইদা সাহেব প্রিন্সিপাল নাল্লা পুল্লা আদর্শ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ক্বাব্বালাল্লাহু সাইরা আমালিহি। আমরা চিৎকার করে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, মাহফিলের দাতা মারফত এস এম রফিক আহমেদ, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কোরআন এবং হাদিসের আলোকে যোগ্য জিজ্ঞাসা নিরিখে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন হাফিজ শাইখ কাউসার মাহমুদ আব্বালাল্লাহু সাউতাহু লিল কোরআনিল আযীম। আল্লাহ তার এই কণ্ঠকে এবকণ্ঠে কোরআন সুন্নাহর খেদমতে কবুল করুক। আলোচনা রেখেছেন মাওলানা আলী আজম দেওয়ান সাহেব। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক হাফিজ আব্দুল্লাহ মাশকুর, প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা। অসংখ্য বরেণ্য স্থানীয় ওলামায়ে কেরাম, দারাজ থেকে আসা, ধুলির আসনে বসা, আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বস্তে মুজাহিদ খালিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাচা অনুষবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণী গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং ভগ্নীরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব, আবেগ, প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগায় উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ে গর্ষিত সবটুকুন ভক্তি, শরীরে সঞ্চিত সবটুকুন শক্তি একত্রিত করে প্রশংসা জ্ঞাপন করছে ওই মহান মাবুদের দরবারে যে রব্বুল আলামিন
এই শৈতীষ্ণ আবহাওয়ার মধ্য দিয়েও ওই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদেরকে একত্রিত করেছেন কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার জন্য। আপনারা খুশি না বেজার? চিৎকার করে সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি নির্যাতিত মানবতার নবী সৈয়দুল মুরসালিন ও খাতিমুন নবীন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা ছাড়াই রাত্র গভীর ভূমিকা ছাড়াই আমি সরাসরি কথা শুরু করতে চাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। জোরে কানা চিনি আছে চিনি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 18 নম্বর সূরা 15 নম্বর পারা সূরাতুল কাহফের 9, 10, 11, 12, 13 নম্বর আয়াতে কারিমা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ যেন আমার মেধা এবং কণ্ঠকে আপনাদের খেদমতে কবুল করেন। সূরার নাম হচ্ছে সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ হচ্ছে আল গারু ফিল জাবাল, পাহাড়ের গুহা। আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইজুম নামক গুহা কিছু সংখ্যক ইমানদারদের উপরে এক ঐতিহাসিক, হৃদয় বিদারক, নির্মম, নিষ্ঠুর ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা এই সূরাটির মধ্যে এসেছে। এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুল কাহফ, পাহাড়ের গুহার সূরা। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110টি, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 12টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসির ইকরাম এ বিষয়ে একমত। সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। ভাইরা আমার, কাহফ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের গুহা, গার শব্দের অর্থ হচ্ছে গুহা। দুই গুহার মধ্যে পার্থক্য কি? এখানে একটু কথা বন্ধ করতে প্লিজ, আমি বক্তৃতা করতে পারবো। আমার খুব কষ্ট হয়, একদম ইশারাতান 11টা বাজে, আমাকে দয়া করে 1 ঘন্টা 10-15 মিনিট নিরাপত্তা দেন। আপনাদের মনোযোগ আছে কি আমার দিকে? অনেকদিন পর দেখা আপনাদের সাথে। ভাইরা আমার, দুই গুহার ভিতরে পার্থক্য কি? জবাব দিচ্ছেন মুহাম্মদ আলী আস-সাবুনী রাহিমাহুল্লাহ। তার তাফসিরের নাম তাফসিরে সফাতুত তাফাসির। তিনি বলছেন ফাআম্মাল কাহফু আন-নাকবুল মুত্তাসি ইযা লাম ইয়াত্তাসি ফাহুয়া গার। কাহফ বলা হয় ওই গুহাকে যেটা প্রশস্ত, আর গার বলা হয় ওই গুহাকে যেটা সংকীর্ণ। কোরআনুল কারীমের 5টি সূরার প্রথমে আলহামদু দিয়ে আল্লাহ তাআলা সূরা শুরু করেছেন। 1 নম্বর সূরাতুল ফাতিহা, 2 নম্বর সূরাতুল আনআম, 3 নম্বর সূরাতুল কাহফ, 4 নম্বর সূরাতুল ফাতির, 5 নম্বর সূরাতুস সাবা। এই 5টি আয়াত বুদিয়াত বিহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। এটি হচ্ছে সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। আমার বক্তৃতার 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনাস সূরাতাইন। তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্ববর্তী সূরার সম্পর্ক কি? পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। আমরা তেলাওয়াত করেছি সূরাতুল কাহফ। প্রশ্ন হচ্ছে এই 2টি সূরা কেন পাশাপাশি আসলো? মুফাসসির কিরামগণ অনেকগুলো সম্পর্ক বের করেছেন। আমি বক্তৃতাকে সংক্ষেপ করার জন্য এবং খুব দ্রুত মূল কথায় ঢোকার জন্য আমি 2টি সম্পর্ক আপনাদের সামনে পেশ করছি। সূরা বনী ইসরাঈল শুরু হয়েছে তাসবিহ দিয়ে। একটু কথা বলেন আমার সাথে, কি দিয়ে? তাসবিহ দিয়ে। সুবহানাল্লাযী আসরা বিআবদি। আর সূরা কাহফ শুরু হয়েছে হামদ দিয়ে। কি দিয়ে? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। নামাজের পরে যে আমরা তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ পড়ি না আগে, এরপরে কি পড়ি? 2টি সূরা আল্লাহ তাআলা পাশাপাশি করে দিয়েছেন। এরকম না সুবহানাল্লাহ। 2 নম্বর কাফেররা নবীজির কাছে প্রশ্ন করেছিল 3টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন রূহ কি এবং তার তাৎপর্য কি? 2 নম্বর প্রশ্ন সেই বিস্ময়কর এবং বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত অত্যন্ত বিস্ময়কর। 3 নম্বর সেই মহান ব্যক্তি কে,
যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মিনাল মাশরিকি ইলাল মাগরিব পরিভ্রমণ করেছেন। প্রথম প্রশ্নের জবাব ইয়াসআলুনাকা আনির রূহ, এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে। বাকি দুইটি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে, যার কারণে দুইটি সূরা পাশাপাশি এসেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফাজিলাতু হাজি সূরা। এই সূরা আমরা তেলাওয়াত করলে আমাদের কি উপকার হবে। বুখারী শরীফের একটি হাদিস আমি শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আখিরি জামানার নবীর উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন দাজ্জাল লোকটি খাটো হবে, এক চোখ তার অন্ধ হবে, ডান হাতে মানুষকে জান্নাত দেখাতে চাইবে, বাম হাতে মানুষকে জান্নাত দেখাবে। পৃথিবীর সমস্ত শিল্পী গান গায় নাক 1 নাক 2 স্কেলে, দাজ্জালের কণ্ঠের স্কেল হবে সর্বনিম্ন নাক 6। এত মধুর কণ্ঠে দাজ্জাল গানের টান দিবে, এক একটি টানে লক্ষ লক্ষ দুর্বল ইমানদার কালেমা হারা হয়ে বেঈমান হয়ে যাবে। গর্ভবতী নারীরা পর্যন্ত ছুটতে থাকবে, গর্ভের সন্তান ডেলিভারি হয়ে যাবে, টের পাবে না। রাসূল বলছেন মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি আসামা মিনাদ দাজ্জাল, আমার উম্মতের মধ্যে যারা সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে তাদের ঈমানকে রক্ষা করবে। তাহলে প্রথম নম্বর আমল পেলাম আজকের মাহফিল থেকে, আমরা শুনে দেখে যেভাবে হোক সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? 2 নম্বর কথা হচ্ছে নবীজির একজন সাহাবী, বুখারীর হাদিস, মুসলিমেরও বর্ণনা আছে হাদিসটি। নবীজির একজন সাহাবী নাম তার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে সূরা কাহফ তেলাওয়াত করতেছিল, যখন জন্তু জানোয়ার গুলো ছটফট ছটফট করতেছিল তখন নবীর সাহাবী উসাইদ বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে তাকালেন, যখন একখণ্ড হিমেল মেঘ গোটা বাড়িটিকে ছায়া দিয়ে আছে, এই দৃশ্য দেখতে পেলেন, তখন সাহাবী বড় ভয় পেয়ে গেলেন, নবীজির দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলাম, যখন আমার ঘরের চতুষ্পদ জন্তু জানোয়ার গুলো ছটপট ছটপট করতেছিল, বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে দেখলাম একখণ্ড হিমেল মেঘ আমার বাড়িটি ঘিরে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভয় পেয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, এই পড়া পড়েন, فإنها سكينة تنزلت عند القرآن أو تنزلت القرآن। উসাইদ, ভয় পেও না, এটা রহমতের সাকিনা, সূরা কাহফ তেলাওয়াত করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সাকিনা তোমার ঘরের উপরে নাযিল করেছে। অপর হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, কিয়ামতের দিন সূরা কাহফ আলো হয়ে তাকে পথ দেখাবে। আর জোরে কোন? 4 নম্বর পয়েন্ট হচ্ছে শানে নুজুল, আসবাবে নুজুল। কেন নাজিল হলো এ পর্যন্ত কথা বুঝতে আপনাদের তো কষ্ট হওয়ার কথা না। কোরআনের দাওয়াতকে বন্ধ করার জন্য মক্কার কাফেররা তাদের 2 জন বুদ্ধিজীবীকে পরামর্শ নিতে পাঠিয়েছে মদিনার ইহুদিদের কাছে। একজনের নাম হচ্ছে নজর ইবনে হারেস, আর একজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। 2 জন যে মদিনার ইহুদিদেরকে বলছে আমাদেরকে বাঁচাও। বলছে কেন, কি হয়েছে? আমাদের ঘরে ছেড়ে মোহাম্মদ নবী দাবি করছে, আর আমাদের সন্তানগুলো খায়, আমাদের ঘরের আন্দোলন করে মোহাম্মদের পক্ষে। এইভাবে যদি চলতে থাকে আগামী দিনের নেতৃত্ব কর্তৃত্ব আমাদের হাতে থাকবে না, অর্থাৎ আমাদেরকে বাঁচাও। ইহুদিরা তখন বলল, দেখো, যদি সত্যি সে আল্লাহর নবী হয় আর ওহী যদি তার উপরে নাজিল হয়, তাহলে আমরা গোটা পৃথিবীর ইহুদিরা মিলে তার একটি পশমের ক্ষতি করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমরা 3টা প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই 3টা প্রশ্ন তোমরা তার কাছে যে করো, তাহলে বোঝা যাবে সে আল্লাহর নবী কি নবী না। প্রথম প্রশ্ন, রূহ কি এবং তার তাৎপর্য কি? দ্বিতীয় প্রশ্ন, সেই বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর? তৃতীয় প্রশ্ন, সেই মহান ব্যক্তি কে যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন? ওরা এসে আসার পরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন। নবীজি বললেন, তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব, কিন্তু ঘটনাবশত তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে হাফিজ জালালউদ্দিন সুয়ুতী লেখেন, ইনশাআল্লাহ ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাসূলের উপরে একটানা 15 দিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। এই সুযোগে
মক্কার কাফেররা নবীজির বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য ছড়াতে লাগলো। 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দেবে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের চোখের সামনে বড় হলো, আমরা তারা আলামিন বানালাম, আর হঠাৎ করে নবী দাবি করে বসলো। নবী কি এত সহজ? এই ভিত্তিহীন কথা যখন বলতে লাগলো, আল্লাহ নবী মনে কষ্ট পেলেন। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরিল আর করিস না, দেরি, চলে যা তাড়াতাড়ি। ওরা আমার নবীকে প্রশ্ন ছুড়ে দিয়ে অপমান করতে চায়, আমার নবীর পক্ষে ওদের প্রশ্নের জবাব আমি আসমান থেকে নাজিল করতে চাই। জিবরিল আমিন চলে আসলেন। সূরা কাহাফ নাজিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাচ্চার নাম দাকিয়ানুস, বৈশিষ্ট্য তার 3টা। যদি বলেন কয়টা? আপনাদের খুব ঘুম আসতেছে তো। আমি সেই পঞ্চগড় থেকে টানা প্রায় 6.5 ঘন্টা জার্নি করে আসলাম, কিন্তু আপনাদের অবস্থা দেখি মানে আমি যে ক্লান্ত এটা বলতে আমি ভুলে গেছি। আমি বুঝতে পারছি আপনারা আমার থেকেও ক্লান্ত। মনোযোগ আছে আমার দিকে? বাচ্চার নাম দাকিয়ানুস, বৈশিষ্ট্য তার 3টা। যদি বলেন কয়টা? 3টা। 1 নম্বর জালেম, 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। পৃথিবীর সব স্বৈরাচারদের এই 3টাই বৈশিষ্ট্য। সম্প্রতি আমাদের এখান থেকে যেটা পালাইছে এও দাকিয়ানুস, তবে লেডিস ভার্সন। মাল একই কিন্তু মডেল ভিন্ন। কথা কি বুঝতে পেরেছেন? কি জাতের জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না বলে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। কি জাতের জালেম হলে পরে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের আওয়াজ তোলার কারণে তাকে অগ্নিকুণ্ডের উপরে নিক্ষেপ করার নির্দেশ দিয়েছিল। কি জাতের জালেম হলে পরে স্বৈরাচার নিজের দেশের মানুষের টাকা ব্যবহার করে বন্দুকা হেলিকপ্টার করে উপরে উঠে ছোট মাসুম বাচ্চা পর্যন্ত গুলি করে মারতে পারে। কি জাতের জালেম হলে পরে এই কাজ করতে পারে? ঠিক না? আধা ঘন্টা পরে একটা লোকের ফাঁসি হবে, তার কলিজা ঠান্ডা হয় না। আধা ঘন্টা আগে গোপনে সিকিউরিটি গার্ড নিয়ে জেলখানায় ঢুকিয়ে বুকের উপরে পা দিয়া কুরবানি পশুর মতো জবাই করেছে। কি জাতের জালেম হলে এই কাজ করতে পারে, যে বিধান আল্লাহ দেয়নি? কি জাতের জালেম হলে পরে আবরার ফাহাদের মতো মেধাবী ছাত্র মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইউনিভার্সিটির অশ্লীলতা তাকে স্পর্শ করতে পারেনি। ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে সারা রাত ধরে পিটিয়েছে। এক পর্যায়ে সে বলছে, আই এম ভেরি ক্লোজ টু ডেথ, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। আমি মৃত্যুর খুব কাছাকাছি, আমাকে 1 গ্লাস পানি দাও, জীবনের শেষবারের মতো। পানি যখন চেয়েছে, তার বুকের উপরে দাঁড়িয়ে প্যানের চেন খুলে মুখের ভিতরে প্রসাব করে দিয়েছে। কি জাতের জালেম হলে কাজ করতে পারে? এই জন্য পৃথিবীর সব স্বৈরাচারদের বৈশিষ্ট্য 3টা। তাফসীরে নুরুল কোরআন পড়বেন, তথ্য পেয়ে যাবেন। ধরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। দেশের মানুষ 16 টাকার পিস ডিম কিনে খায়, আর স্বৈরাচাররা 300 টাকা দিয়ে বাবার মূর্তির মুরাল বানায়। মূর্তি যারা তৈরি করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন না কেন? 3 রাস্তার মোড়ে মূর্তি, 4 রাস্তার মোড়ে মূর্তি, স্কুলের সামনে মূর্তি, কলেজের সামনে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি, টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি। মূর্তির রাজত্ব কায়েম করতে চায় না নমরুদ আর ফিরআউনের পিতামাতা। এই ইসলামের চূড়ান্ত দুশমন, এরা তাওহীদের চূড়ান্ত দুশমন। এদের সাথে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমরা মূর্তি পার্টি নাকি তাওহীদ পার্টি? যদি বলেন, আমরা মূর্তি পার্টি নাকি তাওহীদ পার্টি? আমাদের সাথে মূর্তির সম্পর্ক আছে? আমরা মূর্তিপন্থী নই, আমরা তাওহীদপন্থী। ঠিক না? এই তাওহীদের জন্য বারবার জীবনকে বাঁচিয়ে রাখা আমাদের ইতিহাস, মূর্তি তৈরি করা আমাদের ইতিহাস নয়। খেয়াল করেন, মনোযোগ দেন আমার দিকে। দাকিয়ানুস গোটা দেশে ডিক্রি জারি করেছে, রুল জারি করেছে, ল জারি করেছে, মাশাআল্লাহ দিয়ে দিছে। আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ে সিজদা করতে বাধ্য, তারা করবে না। যারা 2 ভাগে ভাগ হবে, তারা 1 ভাগ যাবে ক্রস ফায়ারে, আর 1 ভাগ যাবে আয়না ঘরে। এই আইন জারি করলো যখন, সারা দেশের লোক মেনে নিল তখন, কিন্তু মানলো না যারা 7 জন যুবকের একটা গ্রুপ। তারা বলল, যে কুত্তার মুখে কুকুর, যে মূর্তির মুখে কুত্তা ঠ্যাং উঁচু করিয়ে স্প্রে করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। জীবন দেব
কিন্তু ইমান দেব না, কারণ জীবন গেলে জীবন পাবো, ইমান গেলে ইমান পাবো না। বলতে পারেন হুজুর জীবন গেলে জীবন পাবো কেমন কথা? এই জীবন যদি চলে যায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন, ঠিক না? কিন্তু যদি আপনি ইমান হারা হয়ে বেঈমান হয়ে মারা যান, কিয়ামতের দিন কি আর ইমান আনার কোনো সুযোগ থাকবে? তাহলে বলেন তো জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? যুবকদের ফাতা শব্দের অর্থ হচ্ছে যুবক। যুবকদের একটা গ্রুপ এক জায়গায় হলো। বুড়ো বয়সে কিন্তু খুব বেশি আর কোনো কিছু করা যায় না। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় হচ্ছে যৌবনকাল। এজন্য কাজী নজরুল লিখেছে, এখন যৌবন যা ইসলামের জন্য জিহাদ করার সময় তা, ঠিক না? বুড়া বয়সে আপনি খুব কিছু করতে পারবেন না। এক চাচা যৌবন বয়সে নামাজ পড়ে নাই, বুড়া বয়সে প্রত্যেকদিন চেষ্টা করে, একদিনও ফজরে জামাত পায় না। চাচা চিন্তা করলো আজ আমি একটু সবার আগে উঠবো, যেভাবে হোক ফজর ধরবো। কিন্তু চাচার পাঞ্জাবি আর চাচি আম্মা ছাই এক জায়গায় ছিল। চাচা উঠছে আগে ঠিকই, কিন্তু নিজেরটা না নিয়ে চাচি আম্মারটা গাড়ি করে মসজিদে চলে গেছে। ইমাম সাহেব নামাজ শুরু করছে, চাচা উজু করছে। প্রথম রাকাত শেষ, চাচা চাচি আম্মার ছায়া মাথার ভিতরে ঢুকাইয়া হাত একবার ডাইন পাশে দেয়, একবার বাম পাশে দেয়। দ্বিতীয় রাকাতও শেষ, তাসবিহ তাহলিল শেষ। সবাই বাইরে হয়ে দেখে তাতা মাথার মধ্যে বস্তা ঢুকায়া শুধু ডাইন আর বাম পাশ করে। যুবক ডাক দিয়ে কয়, চাচা খবর কি? কয়, বাবা সবার আগে মসজিদে আসলাম, কিন্তু উজু করার পর পাঞ্জাবির হাত কেন জানি পাচ্ছি না। যুবক তখন হাসে আর কয়, চাচা এটা তো চাচি আম্মারটা, এই জন্যই বাবা হাত খুঁজে পাওয়া যাচ্ছে না। বুড়া বয়সে গেলে খুব কিছু করতে পারবেন না। যৌবনের অভ্যাস বুড়া বয়সে থেকে যাবে। এজন্য যৌবন কাল থেকে আমাদেরকে ইসলামের পথে যুক্ত হবে। 7 জন যুবকের একটা গ্রুপ এক জায়গায় হলো, হয়ে তারা বলল সারা দেশের মানুষ মানতে পারে, আমরা মানব না। জীবন গেলে জীবন পাবো, ইমান গেলে ইমান পাবো না। অতএব ইসলামের জন্য জান বাঁচানো ফরজ নয়, ইমান বাঁচানোর জন্য জান দেওয়াটাই ফরজ। 7 জন যুবক এক জায়গায় হয়ে গেল। যুবকরা এক জায়গায় হয়ে আল্লাহ তাআলা বলছেন, নবী সেই বিস্ময়কর যুবকদের কথা এখন আমি আপনাকে শোনাচ্ছি। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। যুবকরা এক জায়গায় হয়ে গেল। কারা তারা? আল্লাহ বলছে আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়া জিদনাহুম হুদা, আর আমি আল্লাহ তাআলা ওদের হেদায়েতের রাস্তাকে প্রশস্ত করে দিয়েছিলাম। জোরে কোন না কেন? আর জোরে বলেন। ভাইরা আমার, যুবকরা ঈমানের ঘোষণা যখন দিল, ডিবি হারুন বিষয়টা টের পেল। আপনারা তফসিরে ডিবি হারুনের নাম খুঁজতে যেন না, তাহলে কিন্তু পাবেন না। তৎকালীন গোয়েন্দা সংস্থা, হারুনের নাম বললে আপনারা একটু বুঝতে পারেন না। তৎকালীন গোয়েন্দা সংস্থা টের পেয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো। ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানোর পরে বলছে আগে গ্রেপ্তার করে কারাগারে বড়, বাকিটা পরে দেখতেছি। পৃথিবীর সব সরকার আগে মামলা করে পরে গ্রেপ্তার করে, কিন্তু স্বৈরাচার যারা আগে গ্রেপ্তার করে পরে মামলা করে তারা, ঠিক না? 7 যুবক গ্রেপ্তার হয়ে গেল, তাদের পিতামাতাও গ্রেপ্তার হয়ে গেল। দাকিয়ানুসের সামনে এই যুবকদেরকে হাজির করা হলো। আল্লাহ কয়, নবী এই যুবকরা যখন দাকিয়ানুসের সামনে ইমানের দাবিতে নির্ভয়ে দাঁড়ালো, আমি আল্লাহ তাআলা ওদের অন্তরকে ইমানের উপরে আরো শক্ত করে দিলাম। জোরে বলেন। দেখেন না মিয়া, ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায়? কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জার, স্বৈরাচার সরকারের সামনে মাথা উঁচু করে সত্য কথা বলা সর্বোত্তম জিহাদ। এ কথা আমার নয়, এ কথা বলেছেন যিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বালু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি
ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। وربطنا على قلوبهم ربطنا في الفعل على حرف جر قلوبهم مجرور وربطنا على قلوبهم আমি তাদের অন্তরকে শক্ত করে দিলাম। তখন ঈদ কামু যখন তারা দাকিয়ানুসের সামনে ইমানের স্বীকৃতি দেওয়ার জন্য বলিষ্ঠভাবে দাঁড়ায় গেল, আমি আল্লাহ তাআলা তাদের অন্তরকে ইমানের উপরে আরো সুদৃঢ় করে দিলাম। এরকম সুবহানাল্লাহ। দাকিয়ানুস তখন ডাক দিয়ে বলছে, যুবকেরা, সারা দেশের মানুষ মূর্তিকে রব বলে মেনেছে, তোমরা মানো নাই কেন? ভাইরা আমার, মুসলমানের মতো দেখলে সব মুসলমান মুসলমান হয় না। যেমন ব্যাঙের বাচ্চা আর মাগুরের বাচ্চা দেখতে কিন্তু প্রায় সমানই লাগে, ঠিক না? মাগুরের মতো দেখলে যেমন ব্যাঙের বাচ্চা মাগুরের বাচ্চা হয় না, মুসলমানের মতো দেখলেও কিন্তু সব মুসলমান মুসলমান না। সাত যুবক যখন দাঁড়িয়েছে, আল্লাহ বলছে আমি তাদের অন্তরকে সুদৃঢ় করে দিলাম। তারা দাঁড়ালো, দাঁড়ায় কি বলল? আপনাদের বিরক্তি আসতেছে আমার মনে হচ্ছে, মনোযোগ আছে আমার? আচ্ছা, তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। এ দাকিয়ানুস, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নামকে কর্মফল হিসাবে দেবেন যিনি। ওই রবকে ছাড়া অন্য কোন রবকে আমরা বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। ঈমান কাকে বলে মিয়া? দেখেন, ঈমান কাকে বলে? লান নাদুয়া, এখানে মুজারিস থেকে ব্যবহার করা হচ্ছে। দুইটা অর্থ দেয় মুজারে, বর্তমান এবং ভবিষ্যৎ। যুবকরা স্পষ্ট কণ্ঠে বলল, ওই রবকে ছাড়া অন্য কোন রবকে বর্তমানেও ডাকি না, কল্লা চলে গেল ভবিষ্যতেও ডাকবো না। ঈমান কাকে বলে দেখেন। শুধু তাই না, এবার দাকিয়ানুসের ঈমানকে তারা চ্যালেঞ্জ করল। হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আমার এই কওমদের কি হলো? যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে রব হিসাবে মেনে নিয়েছে, তাদের কাছে যদি সুস্পষ্ট দলিল থাকে তাহলে তারা সেটা পেশ করে না কেন? ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আর ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহকে ছাড়া আল্লাহর ব্যাপারে, তাদের রবের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে? আল্লাহকে ছাড়া যদি মূর্তি তৈরি করে তার পায়ে সিজদা দিতে হয়, তাহলে তার দলিল তারা পেশ করে না কেন? আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে তারা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে তারা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা গরুর পায়ে সিজদা দেয় এরা যেমন মুশরিক, আল্লাহ আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনের ভিতরে টাকা পয়সা জীবন যৌবন ব্যয় করে এরা ঠিক তেমনই মুশরিক। তাদের কাছে যদি সুস্পষ্ট দলিল থাকে তাহলে তারা ব্যয় করে পেশ করে না কেন? শুধু নিজেদের ঈমানের কথা জানালেন তা না, দাকিয়ানুসের ঈমানকেও চ্যালেঞ্জ করলেন। আল্লাহু আকবার বললেন না? লোক কয়জন? মাত্র কয়জন? 7 জন। ঈমান কাকে বলে দেখেন। দাকিয়ানুস বলছে তোদের কথা তো খারাপ,
তোদের কথা লাইন সাইজ তো ভালো না, কথায় তো রাজাকার রাজাকার ঘেরান পাওয়া যায়। তোদের কথা খুব বেলাইন। এদের পিতামাতাকে নিয়ে আসো, হাতে সময় মাত্র 3 দিন। জোরে বলেন কয়দিন? এই 3 দিনের ভিতরে এরা এদের সিদ্ধান্ত পরিবর্তন করবে। 3 দিনের ভিতরে যদি তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে, তাহলে এমন কায়দায় তাদেরকে মারা হবে, তা দেখে মানুষের ভয় হয়ে যাবে, জীবনে কেউ আর রবের প্রতি ঈমান আনবে না। যুবকরা চলে গেল, প্রথম দিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন পার হয়ে গেল। আজকের রাত আগামীকাল সকালবেলা সারেন্ডার করতে হবে। 7 যুবক এক টেবিলে বসলো। একজন আর একজনকে ডাক দিয়ে বলে, বন্ধু, আল্লাহকে রব বলে মেনেছি, জীবনও যদি চলে যায় তাহলে আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব বলে মানবো না, রব বলে ঘোষণা দেব না। কি করবা তাই বলো। বন্ধুরা একই সিদ্ধান্ত নিয়ে বলছে, আমাদের সামনে সিদ্ধান্ত 2টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার শাহাদাতের জীবন, 2 নাম্বারে আত্মগোপন। আগামীকাল দাকিয়ানুসের কাছে আমরা হাজির হব, আর আমাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। হয় আমাদের ফাঁসি কাস্টে ঝুলানো হবে, না হয় আমাদেরকে শুলে চড়ে হত্যা করা হবে, আর আমরা দুনিয়া থেকে বিদায় নিব। কিয়ামতের দিন রক্তে মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর দরবারে উঠব। নবীদের আগে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। ভাইজান কি বলবো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে লোহার তামা দিয়ে আটকায়া নিজেকে জব্বার আর কাহার রূপ ধারণ করবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বর থরথর করে কাঁপতে থাকবে, তখন দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে, মুসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে, জাকারিয়া আলাইহিস সালাম কাঁপতে থাকবে, ইয়াহইয়া আলাইহিস সালাম কাঁপতে থাকবে। কিন্তু এক শ্রেণীর মানুষেরা আল্লাহকে বিন্দু মাত্র ভয় পাবে না। তাদের মধ্যে কিশোর থাকবে, যুবক থাকবে, বৃদ্ধ থাকবে। মাথা উঁচু করে নরনারীরা আল্লাহকে না ভয় পেয়ে ড্যামকে আর মনে করে হেঁটে হেঁটে জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, দাঁড়াও, তোমরা কারা, কোথায় যাও, পরিচয়টা দিয়ে যাও। পিছন দিকে ফিরে তারা বলবে, আল্লাহ আমরা তো তারা, দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহীর বিধানের আহ্বানে যুগে যুগে দুনিয়াতে জীবন দিয়েছিলাম যারা, আল্লাহ আমরা সেই শহীদ। আল্লাহ দেখো, আমাদের কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর গলার মধ্যে ফাঁসির দড়ি, বুকের মধ্যে চাইনিজ কোরালের দাগ। আল্লাহ আমরা মারা যাওয়ার পর ওদের কলিজা ঠান্ডা হয়নি, ট্রেন লাইনের উপরে ফেলে দিয়েছে। চলন্ত ট্রেন আমাদের বুকের উপরে যে 3টা খণ্ডে খণ্ডিত হয়ে গেছে। আল্লাহ তোমার দুনিয়ার মাটি আমাদের কাফনের কাপড় পর্যন্ত খাইতে পারলো না, আমরা হলাম সেই শহীদ। আল্লাহ বলল, বান্দা বুঝলাম তোমরা শহীদ, কিন্তু যাও কোথায়? বলছে আল্লাহ জান্নাতে যাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দা জান্নাতে তো যাবা, আরো কত নিয়ামত পাবা, কিন্তু আমি তোমাদের রব চাই, তোমরা আমার কাছে আরো কিছু চাও। তখন তারা বলবে, আল্লাহ তুমি কি আরো কিছু দিতে চাও? আল্লাহ বলবে, হ্যাঁ, যা চাও সব দেবো, খাও, আরো কিছু চাও। তখন তারা বলবে, আল্লাহ দিতে যদি চাও জানটা একবার ফিরায় দাও, দুনিয়ার জমিনে আবার যেতে চাই, তোমার ইসলামের জন্য লড়াই করে আরো একবার জীবনটা দিতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে এত নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করলো, তোদের পা পর্যন্ত নাই, হাত পর্যন্ত নাই, পিটিয়ে পিটিয়ে মারার পর লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করে কলিজা ঠান্ডা হয়নি, এরপরও তোরা দুনিয়াতে আরো কেন যেতে চাস? আল্লাহ সেই দিন বান্দা বলবে, আল্লাহ শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে, কিন্তু শাহাদাতের মৃত্যু বরণ করতে এতই মজা, এতই মজা, এতই মজা। আল্লাহ দিতে যদি চাও বারবার জানটা ফিরায় দাও। দুনিয়ায় যেতে চাই, ইমানের জন্য লড়াই করতে চাই, আর বারবার শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। ভাইরা, আমরা শাহাদাতের মৃত্যু চাই না? শাহাদাতের মৃত্যু চাই না? যত বড় আলেম হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় মুফাসসির হন, যত বড় বক্তা হন, যত বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা হন, যত বড় মাহফিলের আয়োজনকারী হন, মারা যাবেন, কবরে থাকা লাগবে। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয়বার্ষিক ফুৎকার হবে, কবর থেকে উঠতে হবে, মিজান ফুলসিরাত পাড়ি দিতে হবে, আল্লাহর সামনে হিসাব পেশ করতে হবে, এরপরে জান্নাতে যেতে হবে। কিন্তু আপনি যদি শহীদ হয়ে যান, আজরাইল আলাইহিস সালাম জানটা বের করবে আর সরাসরি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে মারবে। আপনাদের ঘুম আসতেছে, বুঝতে পারছেন? মনোযোগ আছে আমার দিকে? শহীদ হতে চাই না আমরা?
আল্লাহ তুমি কবুল করো, শাহাদাতের মৃত্যু আমাদের নসিব করো। রাসূল বলেন মান মাতা লাম ইয়াবসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি মারা গেল কিন্তু শহীদ হওয়ার কোনো চিন্তা তার কলিজার মধ্যে ছিল না, নবীজি বলছেন তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, মুনাফিকের মৃত্যু। আমরা মুনাফিকের মৃত্যু চাই নাকি শাহাদাতের মৃত্যু চাই? বদরের যুদ্ধ রণদামামা বেজে উঠছে। নবীর চাচা আমির হামজা বাসসজ্জায় স্ত্রীর সাথে মেলামেশা করেছে, অলরেডি তিনি নাপাক হয়ে গেছে। যুদ্ধের দামামা বেজে ওঠার সাথে সাথে বাসসজ্জা থেকে বেরিয়ে পড়েছেন, যুদ্ধের ময়দানে চলে গেছেন। অনেক কাফেরকে তিনি মেলেছেন, কাফেররাও তাকে শহীদ করে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিয়েছে। যুদ্ধের পর নবীজি সাহাবীদের লাশগুলো দেখতেছেন, হঠাৎ করে তাকিয়ে থেকে দূরে একটা মহিলা দাঁড়িয়ে ইশারা করছে। আল্লাহর নবী একটু কাছে গেলেন, মহিলাটি তার পরিচয় দিল না। নবীজি, আমি আপনার চাচি আম্মা, আমি আপনার চাচা আমির হামজার স্ত্রী। আমি নবীজি, আপনার চাচার সাথে আমার গত রাত্রে বাসর হয়েছে, আপনার চাচা আমাকে বাসর রাত্রে আমাদের মধ্যে মেলামেশাও হয়েছে। আপনার চাচা নাপাক অবস্থায় জিহাদের ময়দানে ডাক শুনেছে। নবীজি, আমি আপনার চাচা শহীদ হয়েছে এই জন্য দুঃখ বেদনা করতে এখানে আসি না, আমি শুধু জানতে এসেছি আপনার চাচা তো নাপাক, এখন কি তাকে গোসল করানো লাগবে? নবীজি আমার কিছুক্ষণ চোখ রাখলেন, মুস্কি হেসে বললেন, চাচি আম্মা টেনশন করবেন না, দুনিয়ার পানি দিয়ে আমার চাচা জানকে গোসল করে অপমান করা যাবে না। আমি দেখতেছি জান্নাতি ফেরেশতারা আমার চাচাকে গোসল করাচ্ছে, আর একজনের কোল থেকে আর একজন নিয়ে আমার চাচাকে নিয়ে খেলা করতেছে। আল্লাহ এই শাহাদাতের মৃত্যু আমাদেরকে নসিব করে দাও। যুদ্ধ চলছে, একজন কাফিরা নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়ায় দেন। আল্লাহর নবী তারে কালেমা পড়ায় দিলেন। বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি একটু আগে ছিলাম কাফির, এখন হলাম মুসলিম, আমি এখন কি করব? নবী আমার বললেন, ভাঙ্গা তরবারি হাতে নাও, জিহাদের ময়দান লড়াই করো। সাহাবী তরবারি হাতে নিলেন, জিহাদের ময়দান লড়াই করলেন। সাহাবী অনেকগুলো কাফেরকে আঘাত করলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। জানাজা হলো যখন, অন্য সাহাবীরা বলতেছে তখন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটি জীবনে একদিনে একটি ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটি টাকা যাকাত দেয়নি, এক মাস রোজা রাখেনি, একদিনও রোজা রাখে নাই, এই লোকটির এখন জানাজা পড়ে বা কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা মন্তব্য করো লোকটার কি হবে? সাহাবীরা ম্যাক্সিমাম সাহাবী বলল, হুজুর জানাজা পড়ে লাভ নাই, লোকটা মনে হয় জাহান্নামী হবে। আল্লাহর নবী বলছে, সাহাবী তোমাদের ধারণা লোকটি জাহান্নামী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটা জান্নাতি। আল্লাহ এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে নসিব করো। আমিন। আব্দুল্লাহ জুলবাদানাই আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অসুস্থ, জিহাদের ময়দানে যেতে পারছি না। ওগো নবীজি, আমার তো শহীদ হওয়ার বড় শখ, কিন্তু আমার মনে হয় আর জীবনে শহীদ হওয়া হবে না। আল্লাহর নবী গাছের ছাল তুললেন, আব্দুল্লাহ জুলবাদানাইনের গাছে বেঁধে দেওয়ার কাছে শরীরে বেঁধে দিয়ে নবী বললেন, আল্লাহ আমি কাফেরদের রক্ত, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম, আল্লাহ তুমি তার রক্ত হারাম করে দাও। সাহাবী চোখের পানি ফেলে ওঠরে কেঁদে দিলেন, আর ডাক দিয়ে বললেন, নবীজি আমি শহীদ হতে চাই, আর আপনি আমার জন্য উল্টা দোয়া করেন, তার কারণ কি? আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ জুলবাদাইন টেনশন করো না, তোমার ভিতরে যে জিহাদের শাহাদাতের তামান্না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেছি, ঘরে শুয়ে জড়ো যদি তোমার মৃত্যু হয়, আমি মুহাম্মদ সাক্ষী দিচ্ছি তোমার মৃত্যু সাধারণ মৃত্যু নয়, তোমার মৃত্যু শাহাদাতের মৃত্যু। আপনি যদি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দাও হন, মনোযোগ আছে আমার দিকে, আপনি যদি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দাও হন, আপনি এক জান্নাত থেকে আরেক জান্নাতে যেতে পারবেন না। কিন্তু যদি আপনি শহীদ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহকে জান্নাতি সবুজ চড়ুই পাখির রূহের ভিতরে ঢুকায় দিবেন। আল্লাহর একটা জান্নাত, সকাল নয়, বিকাল নয়, সন্ধ্যা নয়, আপনি উড়ে উড়ে দেখবেন আল্লাহর কোন ফেরেশতারা আপনাকে একটা মিনিটের জন্য ডিস্টার্ব করবে না। ওরা তো হোক দাসের জীবন, আমরা শহীদ মৃত্যু চাই, নিত্য মৃত্যু ভীত, ওরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। ভারত আজকে পাগল হয়ে গেছে, প্রত্যেকদিন আমাদেরকে হুমকি দিচ্ছে। কালকে দেখলাম তাদের একটি টিভি চ্যানেল আমাদেরকে তাদের ডগ স্কোয়াড দেখাচ্ছে, কুকুর দেখাচ্ছে।
যে বাংলাদেশ সাইজ করার জন্য কুকুরই যথেষ্ট, ওদের নাকি লাগবে না। আবার শুনতেছি মাঝে মাঝে আমাদের সীমান্তগুলোতে নাকি তাদের লোকজন ভিড় করছে, তাদের নাকি মেজাজ বড্ড খারাপ, তারা নাকি আমাদের ভিতরে ঢুকতে চাচ্ছে। আমরা বলতে চাই, আমরা 90% মুসলমান, আমাদের অস্ত্র কম থাকতে পারে, সেনাবাহিনী কম থাকতে পারে, বিমান ঘাঁটি কম থাকতে পারে, কিন্তু আমাদের কলিজা বড় ঈমান আছে। ঈমানের মোকাবেলা করতে পারে এমন অস্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়। সুতরাং বাংলাদেশের মুসলমানদের কি ঈমান আছে? বাংলাদেশের মুসলমানরা কারোর পায়ে কারোর পায়ে পাথর হয়ে জীবন চলবে না। বাংলাদেশের মুসলমানরা আল্লাহর গোলাম হয়ে শাহাদাতের তামান্না নিয়ে ঈমানের বলে বলিয়া হয়ে জীবন চালাতে চায়। আমাদের কি ভয় দেখে লাভ নেই। যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা, একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার শাহাদাতের জীবন, এরপরে আসেন 2 নাম্বার হচ্ছে আত্মগোপন। 2 নাম্বার কি? ধরে বলেন, আত্মগোপন। ইসলামের জন্য সিররান ফাসিররান। আল্লাহ পাক নবীকে দাওয়াতি কাজ শুরু করতে বলেছিলেন প্রথমে প্রকাশ্যে নাকি গোপনে? ধরে বলেন, সিররান ফাসিররান, গোপনে। শুধু গোপনে না, অতি গোপনে, অতি গোপনে। আল্লাহ বলছে সিররান ফাসিররান, গোপনে, অতি গোপনে। আমার নবী যদি গোপনে দাওয়াত দিতে পারে, আমার ইউনিভার্সিটি সোনার ছেলেরা পরিচয় গোপন করে কেন তার সাথীদেরকে দাওয়াত দিতে পারবে না? কথা বলেন না কেন? আল্লাহ ডাক দিয়ে মুসালমান টেনশন করো না, সিন্দুক বানাও। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনারা একটু মনোযোগ দিবেন। সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকাইয়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। মুসার আত্মপরিচয় গোপন করে ফিরাউনের রাজ দরবারে প্রবেশ করায় রাজকীয় ভাবে লালিত পালিত হওয়ার ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আর মুসার মা, খবরদার সিন্দুকের গায়ে যেন মুসার নাম লিখো না। মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী, নবীর আত্মপরিচয় গোপন করতে বলেছে কে? আল্লাহ যদি তার রসুলের আত্মপরিচয় গোপন করে মুসার দরবারে ঢুকাতে পারে, আমার যুবকেরা কেন তার নিজের পরিচয় গোপন করে ইউনিভার্সিটিতে ঢুকাতে পারবে না? কথা বলেন না কেন? এই উপমহাদেশের যে কয়জন মানুষ খুব ভালো আরবি জানেন, তাদের মধ্যে একজন মোহাম্মদ আবুল হাসান আলী নদভী, বিদগ্ধ আরবি সাহিত্যিক। তার লেখার সাহিত্য আমরা আরব বিশ্বে পড়েছি। উনি লিখছেন, পরন্ত বিকালের সূর্য, নীল নদের ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্দুক, তিনটা যখন এক হয়েছে, মনে হচ্ছে মণিমুক্তার মতো জলজল করতে করতে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে রওনা দিচ্ছে। এই যেন তাওহীদের বহনকারী, তাওহীদ জীবন্ত তাওহীদ বহনকারী। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা যেরকম লাইন ধরে বসে আছি, পরন্ত বিকালে ফেরাউন আর আম্মা আসিয়া দুইজন হেলান দিয়ে নীল নদের পাশে বসে গল্প করতেছে, আরাম করতেছে। এমন সময় আম্মা আসিয়া লক্ষ্য করে দেখে ওই যে মণিমুক্তার মতো জলজল করে কি যেন সিন্ধুক। ফেরাউনকে ডাক দিয়ে বলতে, ফারাও, শুধু একটিবার সিন্ধুকের দিকে তাকাও। ফেরাউন তাকায়, ডাক দিয়ে বলছে, এই ডিবি হারুন, মানে গোয়েন্দা বিভাগ কি আর কি, তাড়াতাড়ি যাও তো, উঠায় নিয়ে আসো, ওর ভিতরে কি দেখো তো। সিন্ধুক উঠায় নিয়ে আসা হলো। ওরা মনে করলো এটা মনে হয় বোমা। এই বোমা যদি এখন বাস্ট হয়, তাহলে আমরাও মরবো না, ফেরাউনও মরবে। এই গবেষণা করতেছে গোয়েন্দা বিভাগের লোকজন। বলতেছে, স্যার এটা আমাদের কাজ না, এরা বোমা বিশেষজ্ঞরা বলতে পারবে। বোমা বিশেষজ্ঞদের ডাকা হলো, কিন্তু বোমা বিশেষজ্ঞরা এটা খুলতে ভয় পাচ্ছে, না জানি এর মধ্যে কি আছে তার ঠিক নেই। কানটা লাগায় দেখে পয়গম্বর মুসা আলাইহিস সালামের টেটা টেটা কান্নার আওয়াজ পাওয়া যায়। ওরা তাড়াতাড়ি করে ফেলে দিয়ে বলছে, স্যার বেতন দরকার নাই, মাফ চাই, দোয়াও চাই। পিছনে ফেরাউনের পুলিশ দাঁড়ানো, এতদিন বেতন নিচে, এখন বিপদে পড়ে ফাটকা তা হবে না, খুলতে হবে। খুলে দেখে এত সুন্দর একটা মাসুম বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমরা কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ বলতে মন চাইলো না? সুবহানাল্লাহ বলতে মন চাইলো না? মানুষের বাচ্চা দেখার পরে ওরা ওখান থেকে ডাকতেছে, মাগো আসিয়া, একবার আসিয়া শুধু বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে গেল, দুটি হাত পাড়ায় দিল। মুসা আলাইহিস সালাম সাথে সাথে আম্মা আসিয়ার কোলে চলে গেল। দীর্ঘদিন ফেরাউনের সাথে দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়ার হৃদয়ে ছিল, মুসা আলাইহিস সালাম করে যাওয়ার সঙ্গে সঙ্গে হৃদয় পথ থেকে সমস্ত কষ্ট নিমিশেই দূর হয়ে চলে গেল। আম্মা আসিয়া ওখান থেকে ডাক দিয়ে ফেরাউনকে বলছে, ওগো ফারাও, একটাবার এসে শুধু তাকাও। ফেরাউন দৌড় দিয়ে চলে এসে বাচ্চাটার দিকে তাকিয়ে, আসিয়া, এই মনে হয় সেই মুসা, এই মনে হয় সেই
চোরের মন, আপনারা ঘুমায় গেছেন। চোরের মন এই মনে হয় সেই মূসা, চোরের মন পুলিশ পুলিশ। আম্মা আসিয়া কই এর গায়ে কি মুসা লেখা আছে? আচ্ছা তুমি খোদা না গাধা? তুমি যদি খোদাই হও তো এই ছোট বাচ্চাকে কেন ভয় পাও? তুমি না ঘোষণা করেছো আনা রব্বুকুম আলা? রব তুমি ছোট বাচ্চাকে দেখি যে ভয় পায়, সেই খোদার জাত, কেন ভয় পাও? বলে না আসিয়া এই ছিলি কোনো জায়গায় গেল না, আমার এখানে কেন আসবে? এই সেই মুসা। আম্মা আসিয়া বলছে খবরদার, ফাজলাম বহুত করেছে। মুসা মুসা ট্যাগ লাগাই দেশের অনেক ছেলেকে ধরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। কথা বলেন না কেন? খবরদার এই বাচ্চার দিকে যদি চোখ তুলে আর একটি বার তাকাও, মনে করো না ক্যান্টনমেন্টে যে সেনাবাহিনী দেখতেছো সব তোমার। আই এম প্রেসিডেন্ট, আই এম ওয়াইফ অফ প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্টের ওয়াইফ। গোপনে 500 ক্যাপ্টেন আমার আছে, 2000 ব্রিগেডিয়ার জেনারেল আমি ওখানে ফিট করে রেখেছি, 10,000 সোলজার সৈনিক আমার আছে। এই বাচ্চার দিকে চোখ তুলে হাত তুলবা, সাথে সাথে বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হয়ে যাবে। ফিরআউনকে সর্বনাশ বলিস কি? বলিস কি আসিয়া? হ্যাঁ তোমার সংসারের গোষ্ঠী মারিল, তোমার মতো গাদ্দারের সংসার আর করতাম না, যে নিজেকে রব দাবি করার জন্য ছোট বাচ্চা মারে, এর সংসারের গোষ্ঠী মারিয়া আর দরকার নাই। হয় না আসিয়া, ঠিক আছে তুমি বাচ্চাকে হত্যা করতে চাও, তার আগে বলো তো বাচ্চাটা কেমন? ফিরআউন বলছে সত্যি কথা বলতে কি আমার চোখ ঠান্ডা হয়ে গেছে। আসিয়া তখন যে জবাবটা ফিরআউনকে দিয়েছিল, আসিয়ার মুখের জবাবকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় দিয়েছে। সূরাতুল কাসাস। আসিয়া বলছেন, আল্লাহ তার ভাষায় বলছে, কুররাতু আইনুল লি ওয়া লাকা লা তাকতুলুহু, ওগো ফারাও তোমার চোখ ঠান্ডা আমার চোখ ঠান্ডা, এই বাচ্চাকে তুমি করতে পারবা না হত্যা, যেহেতু তুমিও খুশি আমিও খুশি। আল্লাহকে এমন ইশারা দিয়ে দিয়েছি, আত্মপরিচয় গোপন করে যে মূসাকে ঢুকিয়েছি ওরা বুঝতে পারলো না। আসিয়াও খুশি, ফিরআউনও খুশি, আত্মপরিচয় গোপন করে আমার মূসাকে আমি ঢুকিয়েছি। আল্লাহু আকবার বললেন না? এখন ফিরআউন বলতেছে, আসিয়া যেহেতু আমরা মেনে নিলাম, একটা সিদ্ধান্তে আসলাম, এখন বাচ্চাটা অন্তত আমার কাছে দাও, আমি একটু আদর করি। আম্মা আসিয়া কয়, তোর কলিজায় আদর আছে? তোর কলিজায় যদি আদর থাকতো তুই এত বাচ্চা হত্যা করতে পারতিস? আবার না দিলেও তো উপায় নাই। আম্মা আসিয়া বলছে ঠিক আছে নাও, কিন্তু আম্মা আসিয়া খুব সাবধান, যদি বাচ্চাটিকে আছাড় মারতে চায় ও হাত উঁচু করার আগে আমার টুটি চিপে ধরো। মহিলা খুব সাবধানে দাঁড়িয়েছে। আম্মা আসিয়া সন্তানটা দিল। ফিরআউন নিয়ে যখন মূসা আলাইহিস সালামকে আদর করতে যাবে, মূসা আলাইহিস সালাম মনে মনে করে বিশ্বকাপ পার, তুই ঠোঁট লাগাবি আমার ঠোঁটে? তোর ওই ঠোঁটের মধ্যে গাঁজা মদ, এরপরে তুই আমার জন্ম হতে দিবি না। সারা দেশে ইন্টারনেট বন্ধ করে, লাইট বন্ধ করে, নির্বিচারে তোর বাহিনী দিয়ে গণহত্যা চালিয়েছিস। আর যখন বিপদে পড়েছিস আসিয়ার হুমকি শুনে, তখন বলতেছিস যে আমার ভবনের 4 দরজা খোলা আছে, আসবে যখন সংলাপে বলবো তখন বিশ্ব দিছে থাবা। থাবাটা লাগার কথা ছিল কান চোয়ালে, কিন্তু স্লিপ খেয়ে লাগলো কান নাকের উপরে। বেকায়দা জিনিস কম লাগলো কিন্তু বেশি লাগে। যেই বেকায়দা লাগছে চর, এক চড়ে বেঁকে গেছে ফিরআউনের নাকের হাড়। ফিরআউন তখন চিৎকার দিয়ে কয়, আসিয়া এতদিন খুঁজেছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়াকে কারে খুঁজছো, কে বাস করে? এই সেই মূসা। আম্মা আসিয়াকে কেমনে বুঝলে? চর তো তুই খাস নাই, তুই যদি চর খাইতিস তাহলে তুই বুঝতিস। এই বাচ্চা স্বাভাবিক, কিন্তু খাবার ওজন স্বাভাবিক। যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। এই বাচ্চার থালাই বলতেছে মূসা, আত্মপরিচয় করে আমার ঘরে ঢুকেছে, এখানে বড় হবে, ভবিষ্যতে আমার মানুষদেরকে ও রক্তকে চিনায় ও সারা দেশের ভিতরে স্লোগান করবে, রবীন্দ্র আইন চলবে না। আম্মা আসিয়াকে এসব পুরাতন ডায়লগ বাদ দাও। এখন কি তুমি বিদ্রোহ চাও? সেনাবাহিনীর ভিতরে গন্ডগোল চাও, না বাচ্চার নিরাপত্তা দিতে চাও? বলছে আসিয়া আসলে তোর বিশ্বাস করাতে পারলাম না, তবে তোর ডিসিশন মেনে নিলাম, কিন্তু তুই খেয়াল রাখিস যেন মূসা না হয়। আম্মা আসিয়া কয় ঠিক আছে সব মেনে নিলাম। আচ্ছা আসিয়া এখন কি করব? আমার এই বাচ্চা খাবে, তুমি খাবারের ব্যবস্থা করো। কেমনে? চিটাগাং বাড়ি, খাড়া খাড়া চুল, তোমার বদমাইশ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। মানে তখনকার তথ্যমন্ত্রীর নাম তার আমি জানি না, এই জন্য হাসান মাহমুদকে বুঝালাম যাতে আপনারা একটু বুঝতে পারেন, রাগ করেন না।
একটাও পলিটিক্যাল বক্তব্য দিচ্ছি না, সব কোরআন হাদিস অনুযায়ী দিচ্ছি। মনোযোগ আছে তো আমার? এগুলো রাজনৈতিক বক্তব্য আমরা বহু দিছি, আপনারাও শুনেছেন। ওই প্রেক্ষাপট শেষ, সুতরাং ওসব কথাবার্তা আর নাই। এখন আমরা একটু কোরআন হাদিসের আলোচনা করতে চাই। রাজি আছেন না? খেয়াল করেন, তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে টেলিফোন করে বদমাশ 71 টিভির ফারজানা রূপাকে টেলিফোন করতে বলো, আর বলে দাও যে ধাত্রী দরকার, সারা দেশে ধাত্রী যেন লাইন দেয়। অর্থাৎ তৎকালীন প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়ায় দল ঢোল নিয়ে সারা দেশে ঘোষণা করে দেওয়া হলো ধাত্রী দরকার। ঘোষণা করার সাথে সাথে লোকজন চলে আসলো, লাইন দিল, কিন্তু মুসা আলাইহিস সালাম কারোর কোলে গেল না। লাইনের শেষে দাঁড়িয়ে আছেন যিনি, মুসা আলাইহিস সালামের বোন, তিনি ডাক দিয়ে বলছে, অফিসাররা, একটি ধাত্রীর সন্ধান আছে আমার কাছে, আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে। অফিসার, আপনাদের অনুমতি যদি পাই, ওই ধাত্রীটিকে আমি সাথে নিয়ে আসতে চাই। অফিসাররা বলছে, তাহলে তো খুব ভালো হয়, আমরাও তোমাকে পুরস্কার দিতে চাই, যেহেতু বাচ্চাটা অনেকক্ষণ হলো কিছুই খায় নাই। আমি এই সুযোগে আপনাদের কাছে জানতে চাই, মুসা আলাইহিস সালামের বোন কি মুসা আলাইহিস সালামের পরিচয় দিয়েছিল, নাকি মুসা আলাইহিস সালামের পরিচয় কি গোপন করেছিল? খেয়াল করবেন, খেয়াল করবেন। মুসা আলাইহিস সালামের বোন যে তার মাকে নিয়ে আসছে। ভাইরে কি বলবো, লোহা দেখলে চুম্বক যেমন টান দিয়ে চলে যায়, দীর্ঘক্ষণ পর মাকে পাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম এক লাফ দিয়ে মায়ের কোলে চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াদাল্লাহি হক, ওরে মুসার মা, আমি আল্লাহর ওয়াদা মিথ্যা না, আমি আল্লাহর ওয়াদা সত্য। পৃথিবীর সবাই এখন জানবে তুই ওর দুধ মা, কিন্তু আমি আল্লাহর তুই জানবো যে তুই ওর আসল মা। ও মুসার মা, এখন ফেরাউন, যেই ফেরাউন মুসাকে হত্যা করতে চাইতো, ওই ফেরাউনের দরবারে এখন ভিআইপি কামরা বরাদ্দ হবে, তোর এখন চাকরি হবে, মোটা অঙ্কের বেতন দেবে। ফেরাউনের পুলিশের বেতন বাড়ে 3, 4, 5 বছর পর পর, তোর বেতন হবে তোর শুধু তোর ইচ্ছার উপর। তুই শুধু একবার বলবে ভালো লাগে না, চাকরি করব না, তোর বেতন 3 গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর স্তরে ছাড়া পৃথিবীর কোন নারীর স্তরে মুখ দেবে না। সাবধান মুসার মা, আবেগের বশবর্তী হয়ে এখনই তোর মুসার আত্মপরিচয়কে প্রকাশ করে দিস না। তুই মনে কষ্ট পাস না, তোর মুসার আত্মপরিচয় গোপন করে ঢুকাবো। ও জাইলুহু মিনাল মুরসালিন, আর রাসূল পরিচয় দিয়ে আমি তোর মুসার আত্মপরিচয় প্রকাশ করব। মুসা আলাইহিস সালাম, আল্লাহ যদি মুসা আলাইহিস সালামকে আত্মপরিচয় গোপন করে ঢুকায়, রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারে, আমার যুবকের আত্মপরিচয় গোপন করে ঢুকে সমন্বয়কের পরিচয় দিয়ে কেন আত্মপ্রকাশ করতে পারবে না? ইসলামের জন্য আত্মপরিচয় গোপন করা জায়েজ না হারাম? ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যখন চিনতে পেরেছিলেন, তখন কি নিজের পরিচয় দিয়েছিলেন নাকি পরিচয় গোপন করেছিলেন? তোমাদের বাড়িতে আর কে আছে? কয় আমাদের একজন ভাই আছে। কি নাম? বিনিয়ামিন। নিয়ে আসো, গম ডবল দিব। ওরা যে বলছে আব্বা বিনিয়ামিনকে নিয়ে গেলে গম ডবল দিতে চায়, নিয়ে যাও। নিয়ে আসছি। কৌশলে বিনিয়ামিনের পাত্রের ভিতরে একটা জিনিস ঢুকাই দিয়া কৌশলে বিনিয়ামিনকে রেখে দিয়ে বলছে, তোমাদের বাড়িতে আর কে আছে? কয় বাবা আছে। নিয়ে আসো, গম আরো বেশি দিব, আর আমার এই জুব্বাটা তোমার বাবার কাছে দিয়ে দিও। সন্তানরা যে বাবার কোলে জুব্বাটা দিয়ে বলছে, আপনাকে আজিজ যেতে বলেছে, গম নাকি আরো বেশি দেবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জুব্বা নাকে ধরে বলছে, কিসের গম? আমি তো আমার ইউসুফের শরীরে ঘ্রাণ পাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম কি পরিচয় দিয়েছিলেন না পরিচয় গোপন করেছিলেন? পরিচয় গোপন করে কৌশলে বাবাকেও আনলেন, ভাইকেও আনলেন। তাহলে ইসলামের জন্য পরিচয় গোপন করা জায়েজ না হারাম? জোরে বলেন। যুবকেরা চিন্তা করলো, দেখো বক্তব্য কিন্তু বুঝতে তো কষ্ট হয়নি। যুবকেরা চিন্তা করলো, দেখো সিদ্ধান্ত আমাদের সামনে দুইটা। 1 নম্বর শাহাদাতের জীবন, 2 নম্বর আত্মগোপন। আমরা শহীদ হতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো আমরা যখন শহীদ হব, দেশের নিরপরাধ মানুষকে ঈমান এনেছে এই দাবিতে তাদেরকে ফাঁসি দিয়ে দেব। অতএব এক কাজ করি, আমরা চাকরি, ব্যবসা, বাণিজ্য, দুনিয়ার ভোগ বিলাসিতা ছেড়ে দিয়ে ঈমানের জন্য গুহার মধ্যে আশ্রয় নেই, ঈমানটা বাঁচাই। আল্লাহ কয়, নবী শোনেন, 7 যুবক যখন রওনা দিয়েছে, সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে একটা কুকুর রওনা দিয়েছে। যুবকেরা ডাক দিয়ে বলে, কুকুর রে সরে যা, তাকিয়া নুসের জ্বালায় বাঁচি না, তোরা আবার তুই আবার কোত্থেকে আসছিস? কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমরা আশরাফুল মাখলুকাত, আর আমি সৃষ্টির নিকৃষ্ট জাত। আমি তোমাদের মতো আল্লাহকে সিজদা দিতে পারি না, তোমাদের মতো তাসবিহ করতে পারি না, রুকু দিতে পারি না, কিন্তু তোমরা ঈমানের জন্য ঘর বাড়ি ছাড়া হয়েছো। আমি নিকৃষ্ট জীব কুকুর কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত পাহাড়ের মধ্যে তোমরা অবস্থান করবে,
ততদিন পর্যন্ত আমি নিঃস্বার্থে বিনা খাওয়া দাওয়ায় তোমাদের ডিউটি করব। ভাইরা আমার, যুবকেরা গুহার মধ্যে ঢুকে গেল। ঢোকার পরে দুটি হাত উপরে দিয়ে বলে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। প্রভু গো, আমরা তো তারা ঈমানের জন্য ঘর বাড়ি ছেড়েছি যারা, আমরা তো তারা ব্যবসা বাণিজ্যের মায়া ত্যাগ করেছি তারা, সুতরাং তুমি আমাদের তোমার রহমতের দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দাও। আর আমরা যেই বিষয়টা হাতে নিয়েছি এই বিষয়টা সমাপ্ত করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ তাই নবী 7 যুবক যখন এই ফরিয়াদ করলো, আমি আল্লাহ কি করলাম আপনি জানেন? ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি ওদের কর্ণ কুহুরের মধ্যে সিল মেরে দিলাম, কোনো আওয়াজ ওদের কানে পৌঁছালো না। গুহার মধ্যে একটানা 309 বছর ওরা ঘুমিয়ে গেল। কত বছর? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবী ওরা যখন ঘুমাচ্ছে, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في غزوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له ওয়ালিয়াম মুরশিদা। আর জোরে বল আল্লাহু আকবার। ওদের ঘুমে যাতে ডিস্টার্ব না হয় এজন্য আমি সূর্যকে বলে দিলাম, সূর্য রে তুমি যখন উদিত হবা তখন একটু ডান দিকে হেলে উঠবা, আর যখন অস্তমিত যাবা তখন একটু বাম দিকে হেলে যাবা। ও নবী, ওদেরকে আপনি দেখলে মনে করবেন ওয়া তাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুউন ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد। الله أكبر। নবী, ওরা ওদেরকে দেখলে আপনি মনে করবেন যে ওরা ঘুমায়নি, ওরা জেগে আছে, কিন্তু আমি ওদের চোখের মধ্যে ঘুম দিলাম, কিন্তু চোখগুলো খোলা রেখে দিলাম যাতে দেখলে মনে হয় যে ওরা এখনো পর্যন্ত ঘুমায়নি, ওরা জেগে আছে। এই কারণে করলাম যাতে করে মাটির কোনো পিঁপড়া আমার ইমানদার দ্বারা ঘুমায় গেছে, মারা গেছে, এই মনে করে মাটির একটা পিঁপড়া যেন তাদের শরীরকে স্পর্শ না করতে পারে। নবী, আপনি যদি ওদের দেখতেন তাহলে মনে করতেন ওরা চোখ জেগে আছে অথচ ওরা ঘুমাচ্ছে। ওগো নবীজি, শুধু তাই নয়, ওদের ঘুম যাতে একদিকে বেশি থাকলে হাতটা ব্যথা পাবে, হাতটা অবশ হয়ে যাবে, এই জন্য আমি আল্লাহ তাআলা নিজেই আমি ওদের কখনো ডান পাশ থেকে বাম পাশে, আবার বাম দিক থেকে ডান দিকে নিজেই ওদের পাশ ফিরানোর ব্যবস্থা করে দিলাম। আর ওদের যেই কুকুরটি ছিল, ওই কুকুরটি গুহার প্রবেশ দ্বারের মধ্যে দুটো হাত দুই দিকে খেলায় দিয়া, পা দুই দিকে খেলায় দিয়া, গাঁটটা লম্বা করে জিভটা বাহির করে এমন একটা ভাব দিয়ে আছে নবী, আপনি যদি দেখতেন ভয় পেয়ে যেতেন। শুধু ভয় পেতেন না, আপনি ভয় পেতেন এবং পিছন দিকে দৌড় দিয়ে পালাতেন। ভাইরা আমার, এখন জানতে চাই, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ায় রাখা আমার আল্লাহর জন্য কি কোনো বিস্ময়কর ব্যাপার? জোরে বলে। যে এক আকাশ দিয়ে বাংলাদেশের আকাশে শীত, দুবাইয়ের আকাশে গরম, আমেরিকার আকাশে তুষারপাত, আর কানাডাতে বরফে ঢেকে গেছে, যে আল্লাহ এক আকাশ দিয়ে খুঁটিবিহীন গোটা পৃথিবীর একটি জায়গায় এক এক রকম আবহাওয়া দিয়ে পৃথিবীটাকে ব্যালেন্স করতে পারে, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ায় রাখা ওই আল্লাহর জন্য কি কোনো ব্যাপার? ফিরআউনের গোটা বাহিনী মুসা আলাইহিস সালামকে যখন তাড়া করলো, একবারে সাগরের কাছাকাছি এসে গেল, মুসা আলাইহিস সালামের উম্মতরা কয়, মুসা তোমার আল্লাহ কোথায়? মুসা আলাইহিস সালাম কয়, উম্মতরে সাবধানে কথা বলো, আল্লাহর প্রতি ঈমান আনো, ইন্না রাব্বি সাইয়াহদিন, নিশ্চয় আমার আল্লাহ তাআলা এখানেও আমাদেরকে পথ দেখাবেন। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা
তোমার হাতে আছে লাঠি, পায়ের নিচে আছে মাটি, লাঠি দিয়া মাটির পরে আঘাত করার দায়িত্ব তোমার। নদীর বুক চিরে এই মুহূর্তে পার হওয়া যাবে এমন রাস্তা তৈরি করে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া যখন সমুদ্রের বুকে আঘাত করলেন, এই মুহূর্তে পার হওয়া যাবে এমন টাটকা রাস্তা আমার আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। যে আল্লাহ তাৎক্ষণিক লোহিত সাগরের বুক চিরে ইমানদারদের জন্য রাস্তা তৈরি করে দিতে পারে, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা ওই আল্লাহর জন্য কি কোনো ব্যাপার? ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বে বললেন, হে ইমানদারেরা, আমি মারা যাব, যখন আমাকে কাফন পরাবে তখন জানাজার নামাজ আদায় করে আমার লাশের খাটিয়াটা ধরে রাসূলের রওজার সামনে নিয়ে যাওয়া। রওজার গেট যদি একা একা খুলে যায় তাহলে নবীজির পাশে আমাকে দাফন করবা। খবরদার, রওজার গেট যদি একা একা না খুলে যায় নবীজির পাশে তোমরা আমাকে দাফন করবা না। সাহাবায়ে কেরাম আবু বকরকে গোসল করালেন, কাফন পরালেন, রাসূলের রওজার সামনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রওজার গেট খুলে গেল। শুধু তাই নয়, রাসূলের মাকবারার ভিতর থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, দেরি করো না, বন্ধুকে বন্ধুর পাশে দ্রুত শোয়ায় দাও। জোরে বলুন না আল্লাহু আকবার। হযরত আবু বকরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আমার আল্লাহর জন্য কি কোনো ব্যাপার? ঘুম আসতেছে আপনাদের মনে হচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছেন। হযরত ওমর বক্তব্য দিচ্ছেন মদিনায় মসজিদে নববীর মিনারে, রিয়াজুল জান্নাহর ভিতরে আল্লাহ আমাকে 4 বার সুযোগ দিয়েছে। নবীজি যেই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিত, হযরত ওমর ওখানে দাঁড়িয়ে লাতে হাঁটি নিয়ে খুতবা দিচ্ছেন। যুদ্ধ হচ্ছে 12,000 কিলোমিটার দূরে ইরাকে, যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন নবী সাহাবী হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর খুতবা দিতে দিতে হঠাৎ করে লাঠি হাতে উঁচু করে বলছি, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সারিয়া, যুদ্ধের রণকৌশল পরিবর্তন করো, পাহাড়কে পিছনে রেখে যুদ্ধ চালাও। হযরত সারিয়া মদিনায় ফিরে বলে, আমিরুল মুমিনিন, মদিনা থেকে আপনি আওয়াজ দিয়েছেন, আর 12,000 কিলোমিটার দূরে ইরাকের যুদ্ধের ময়দানে আমি নিজের কানে আপনার কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছি। 12,000 কিলোমিটার থেকে হযরত ওমরের আওয়াজ যদি হযরত সারিয়া যুদ্ধের ময়দান থেকে শুনতে পারে, ও প্রাণের ভাইরা, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা কি কোনো ব্যাপার আল্লাহর জন্য? মুসলমানরা আমর ইবনে আসের নেতৃত্বে মিশর বিজয় করলো, যখন বিপদ দেখা দিল তখন নীল নদের পানি শুকিয়ে গেল, মুসলমানরা বিপদে পড়ে গেল, কৃষকদের চাষাবাদ বন্ধ হয়ে গেল। হযরত আমর ইবনে আস ওমরের কাছে চিঠি লিখলো, আমিরুল মুমিনিন, মুসলমানরা বিপদে পড়ে গেছে, নীল নদের পানি শুকায় গেছে, চাষাবাদ বন্ধ হয়ে গেছে, এখন জানতে চাই আপনার কাছে আমাদের কি করণীয় আছে? হযরত ওমর চিঠিটা পাওয়ার পরে নীল নদকে উদ্দেশ্য করে 2 লাইন চিঠি লিখলেন, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে পরিচালিত হও তাহলে তুমি পানিতে ভর্তি হয়ে যাও, আর শয়তানের হুকুমে পরিচালিত হও তবে তোমার পানির আমাদের প্রয়োজন নেই হবে। আমাদের পানি দেবেন যিনি, আসমান জমিনের মালিক তিনি। ভাইরা আমার, আবু ইবলাস কি বললেন, জুমার নামাজ আদায়ের পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে নীল নদের কিনারে দাঁড়ায় আমার সালাম দিয়ে চিঠিটি ফেলে দিবে। জুমার নামাজ হয়ে গেল, হযরত আমর ইবনে আস মুসল্লিদের সাথে নিয়ে নীল নদের পাড়ে দাঁড়ালো। আমার ভাইরা চিঠিটা নদীতে ফেলে দিল, যখন নীল নদ পানিতে ভর্তি হয়ে গেল তখন সেই আফ্রিকার উগান্ডা থেকে শুরু হয়েছে পৃথিবীর 10টা রাষ্ট্রের উপরে নীল নদ এখনো পর্যন্ত প্রবহমান। আমাদের দেশের মতো আরব দেশে বৃষ্টি হয় না। আরব দেশে যদি 2 ফোঁটা বৃষ্টি হয় ওরা মোবাইল আর ক্যামেরা নিয়ে ভিডিও করা শুরু করে দেয়। ওরা নীল নদের অববাহিকা যেই দিকে গেছে ওদের বসত ভিটাও সেই দিকে গেছে। আজ পর্যন্ত 1 কিউসেক পানি পর্যন্ত নীল নদে কমে নাই। ওমরের একটা চিঠিতে যদি নীল নদ পানি এখনো দিতে পারে, ওখানে ভাইরা বলেন তো দেখি, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আমার আল্লাহর জন্য কোনো ব্যাপার? বলেন, মদিনার মাটিতে ভূমিকম্প হচ্ছে, আধা ঘন্টা পর পর ভূমিকম্প, 1 ঘন্টা পর পর ভূমিকম্প, সকালে ভূমিকম্প, বিকালে ভূমিকম্প, অস্থির মদিনার মাটি। লোকজন এসে হযরত ওমরকে বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কি করার আছে? হযরত ওমর একটা চিঠি লিখলেন, ইয়া আর উসকুনি বিইজনিল্লাহ, ওরে জমিন আল্লাহর রাস্তায় ঠান্ডা হয়ে যাও। ওমরের চিঠিটা নিয়ে মদিনার মাটিতে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে মদিনায় ভূমিকম্প বন্ধ হয়ে গেল। হযরত ওমরের একটি চিঠিতে যদি এই বিস্ময়কর ঘটনা ঘটতে পারে, আসহাবে কাহফের 307 জন যুবককে 309 বছর একটানা ঘুম পড়ে রাখা আমার আল্লাহর জন্য কি কোনো ব্যাপার? জোরে বলেন। ভাইরা আমার, যুবকেরা ঘুমায় গেল, কুত্তায় অবস্থায় থাকলো। তাকিয়ানুস তার দলবল নিয়ে যুবকদেরকে ঢোকা খোঁজার জন্য আসলো। সারা দেশে চিরুনি অভিযান দিয়ে কোথাও পেল না। চিরুনি অভিযান বুঝেন তো?
বাম পাশে উকুন কামড়াবে, চিরুনি দেবে ডাইন পাশে। ঘটনা ঘটবে রাজশাহীতে, আর গ্রেপ্তার হবে টাঙ্গাইলে। ইন্না হচ্ছে চিরুনি অভিযান। সারা দেশে চিরুনি অভিযান শুরু হয়ে গেল, কোথাও এই যুবকদের পাওয়া গেল না। হঠাৎ করে দাকিয়ানুস বুঝতে পারলো এই যুবকরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। ও প্রাণের ভাইরা, দলবল নিয়ে যখন গুহার মধ্যে ঢুকতে যাবে, তখন পুকুরের অবস্থা দেখে দাকিয়ানুস ভয় পাইছে। পুকুরের অবস্থা দেখে ভয় পেয়েছে যে প্রথমেই যদি কুত্তা একটা এরকম করে থাকে, তাহলে ভিতরে যদি যায়, আর বাঘ যদি একটা এরকম করে থাকে, তখন তো সামনেও যেতে পারবো না, পিছনেও আসতে পারবো না। পল্লী বিদ্যুতের যারা মিটার কাটতে চায়, এরা মাঝে মাঝে বেকায়দায় পড়ে। কিছু মহিলা আছে খুব ডেঞ্জারাস, বিলও দেয় না, লাইনও কাটতে দেয় না। এখন এক লোক গেছে লাইন কাটতে, মহিলা দাউনে দিছে তারা। বেচারা চিন্তা করছে মহিলা তোমার ধরেই ফেললো, আর এর যে ভাব, এত কোপ না দিয়ে ছাড়বে না। চিন্তা করলো মহিলা কি পারবে না, গাছে উঠতে পারবে না, তাহলে আমি তাড়াতাড়ি গাছে উঠি। মিটার রিডার তাড়াতাড়ি গাছে উঠে হেড অফিসে টেলিফোন করতে, স্যার তাড়াতাড়ি পুলিশ পাঠান, আমি বর্তমানে এমন পজিশনে আছি যে আমি উপরে গেলেও 2 কোপ, নিচে নামলেও 2 কোপ। কতক্ষণ না দাকিয়ানুস কুত্তার অবস্থা দেখে চিন্তা করছে যে এই কুত্তার এখন যদি এই অবস্থা হয়, আর যদি ভিতরে যায়, আর বাঘ আর সিংহ যদি একটা এই অবস্থায় থাকে, তাহলে তো আমি আর করতে পারবো না। কি করা যায়? দাকিয়ানুস তখন বললো, তোদের তো হাতে মারতে পারলাম না, তোদের এখন ভাতে মারবো। আমার পছন্দের সরকার টিকে রাখতে পারলাম না, গেট সব খুলে দিয়ে এখন পানি দিয়ে ভাসাবো, ঠিক না? দাকিয়ানুস বললো, গেটের এই গুহার মুখ আটকায় দাও, প্লাস্টার করে দাও গুহার মুখ, আটকায় দাও। আর যুবকদের নাম একটা ফলকে লিখে রাখো। কোন কোন বর্ণনা আসছে দাকিয়ানুসের পুলিশ ওই অফিসারদের ভিতরে 2 জন ছিল ইমানদার। একজনের নাম বিদ্রুস, আর একজনের নাম রুনাস। 2 জন সীসার প্লেটে 7 জন যুবকের নাম লিখে সিন্ধুকের ভিতরে ঢুকায় রাখলো। 309 বছর পার হয়ে গেল, দাকিয়ানুস বিদায় নিয়ে নিল। মাঝখানে 2-1 জন সরকার চলে গেল। বর্তমান যে সরকার আসছে তার নাম হচ্ছে তন্দুরুস। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? তন্দুরুস। তন্দুরুসের সময় ফিতনা দেখা দিল। মুসলমানরা আর কিয়ামতকে বিশ্বাস করতে চাইল না। মানুষ মারা গেলে কবরে রেখে দেয়, কবরে মিশে যায় মানুষের দেহ। কেমনে কিয়ামতের দিন এই মানুষ উঠবে? এই ফিতনা যখন দেখা দিল, আল্লাহর বান্দা প্রেসিডেন্ট তাকওয়াবান তন্দুরুস প্রত্যেক দিন সিজদায় যেতে লাগলো আর কানতে লাগলো, আল্লাহ এমন দৃশ্য দেখায় দাও যাতে মানুষ ঈমান আনে, পরকাল যাতে বিশ্বাস করে। আরে আমার 309 বছর পার হওয়ার পরে যখন এই ফিতনা দেখা দিল, তখন একজন কৃষক ছিল, তার অনেকগুলো দুম্বা ছাগল ছিল। কৃষকের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা ইলহাম দিয়ে দিল যে তুমি এই গুহার মুখ ভাঙ্গো, তুমি এই গুহার মুখ ভাঙ্গো, তাহলে ভিতরে গরু আর দুম্বা, ছাগল দুম্বা গুলো রাখতে পারবা। কৃষক যে যখন গুহার মুখে আঘাত করা শুরু করছে, 7 জন যুবকের ঘুম আস্তে আস্তে ভাঙা শুরু করছে। ঘুম থেকে উঠা ওরা দেখে নখ এক একটা 5 হাত 7 হাত করে লম্বা, চুল লম্বা, মোষ লম্বা, 1 কেজি দই দিলেও ভিতরে ঢুকানো সম্ভব। গোপ লম্বা, দাড়ি লম্বা, চুল লম্বা, কেউ কাউকে চিনতে পারছে না। একজন আর একজনকে জিজ্ঞাসা করতেছে, বলো তো কামলা বিস্তুম, কতক্ষণ ঘুমিয়েছ? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। একজন আরেকজনকে বলছে, কতক্ষণ ঘুমিয়েছ? তারা জবাব দিচ্ছে, লাবিসনা ইয়াওমান, একদিন ঘুমিয়েছি, আও বা'দা ইয়াওমিন, একদিনের একটু বেশি ঘুমিয়েছি। তখন ওরা বলছে, এই একদিন ঘুমালে কি নখ এরকম লম্বা হয়, চুল এত লম্বা হয়, দাড়ি এত লম্বা হয়? তখন ওরা বলছে, আসলে ওয়াল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন যে আমরা কতক্ষণ ঘুমিয়েছি। এ নিয়ে তর্ক করার দরকার নেই, পেটে খুব ক্ষুধা, গতকাল থেকে আজ পর্যন্ত কিছু খাইনি, গতকাল থেকে আজ পর্যন্ত। অথচ কেটে গেছে কত বছর? সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? ওখান থেকে 2 টাকা করে দাও, গিয়ে তাড়াতাড়ি বাইরে যে খাবার নিয়ে আসো। তাকে খাবার আনতে পাঠাইছে, তাফসিরে তার নাম আসছে তমালিকা। কি নাম? তমালিকা। তমালিকা 2 টাকা করে নিয়ে 10 টাকা 12 টাকা নিয়ে যখন বাইরে আসছে, বেরিয়ে দেখে উপরে মেট্রো রেল চলছে। কি চলে? মেট্রো রেল। আর একটু সামনে যেয়ে দেখে ওভার ব্রিজ, আর একটু সামনে দিয়ে যে পদ্মা সেতু, আর একটু সামনে দিয়ে যে টানেল।
ও চিন্তা করছে আল্লাহ এই কোন দেশে আসলাম। তার মানে দেশ অনেক উন্নত হয়ে গেছে, আমি এটা বুঝাচ্ছি আর কি। এখান থেকে 20 বছর আগে যারা মারা গেছে এদেরকে ধরি যদি নাটিয়াপাড়া ওভারব্রিজের মাথায় ছেড়ে দেওয়া হয়, বাড়ি চিনি আসতে পারবে? হ্যাঁ, বাড়ি চিনতে পারবে? মানে দেশ অনেক উন্নত হয়ে গেছে। এখন তোমালিকা গোয়াতে বেরিয়ে দেখছে যে মেট্রো রেল শুধু যাচ্ছে আর আসতেছে, কি ব্যাপার, কোনে আসলাম? কিন্তু আমার দেশ বলে মনে হয় না। ভর দুপুর বেলা আপনাদের ঘুম আসতেছে না তো? এই তো ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ। ভর দুপুর বেলা সবাই ঘুমায় গেছে, দোকানদার কয়েকটা দোকান খোলা আছে। এক দোকানে যে 309 বছর আগের মুক্তারা দিয়ে বলছে ভাই 10টা রুটি দাও। দোকানদার চিন্তা করলো এক একটা নখ 4.5 হাত লম্বা, এর গোফও যেমন লম্বা, দাঁড়ও তেমন লম্বা, আর হাতের মধ্যে 309 বছর আগের টাকা, তার মানে এই যে জিনিস সর্দার, ব্যাপার আর কোনো সন্দেহ নেই। দোকানে রুটি বিক্রি করা তো দূরের কথা, দোকান ফেলি দৌড়। তোমার লেখা আল্লাহ এ কোন বিপদ, আমি দেশ চিনতে পারতেছি না। গতকালকে যখন গোয়ার মধ্যে ঢুকছি তখন তো মেট্রো রেল দেখি নেই, পদ্মা সেতু হয় নাই, ওভারব্রিজ ছিল না, টানেল ছিল না। আর আমার দেখি দোকানদার দৌড়ায়, আল্লাহ এরকম তো জীবনে ঘটেনি। এই কোন বিপদ, এই দোকানদারকে আমার সিনে ফেলে তাকিয়ে আনুসের কাছে দৌড় মারলো, খুব মুসিবতে পড়ে গেছে। তমালিকা দ্রুত স্থান ত্যাগ করে আর এক দোকানে গেছে। দোকানে যেয়ে বলছে ভাই 10টা রুটি দাও। দোকানদার শুধু 309 বছর আগের টাকা দেখছে আর চেহারার দিকে দেখছে দৌড়। আর এক দোকানে যেয়ে বলছে ভাই 10টা রুটি দাও। কিন্তু কিছু কিছু লোক আছে খুব ওভার স্মার্ট, আছে না, ওভার চালাক। ওই যে আমি মাঝে মাঝে বক্তৃতায় বলি, শাশুড়ি জামাই দাওয়াত করছে, তো রাজনৈতিক অবস্থা খারাপ, জামাইয়ের আপাতত পালাই বেড়াতে হচ্ছে, আবার নতুন শাশুড়ি না গেলেও তো রাগ করবে। তো জামাই তার ছোট ভাইকে বলতেছে খোকা একটু তাড়াতাড়ি যা, আমার শাশুড়ি রাগ করবে, শাশুড়িকে সালাম দিয়ে বলবি ভাই রাজনৈতিক কাজে একটু আত্মগোপনে আছে, আমারে পাঠাই দিয়েছে। এখন ছোট ভাই যে যখন এই কথা বলছে, শাশুড়ি তখন কয় আহারে জাওয়াত করলাম জামাই, আসলো জামাইয়ের ভাই, এখন হুজুর দিয়ে মনোক জয় করি কি বানর দিয়ে খাওয়া, মন খুব খারাপ। তো শাশুড়ি তখন মেয়েকে বলতেছে মা, বলে কি, যেগুলো নষ্ট হয়ে যাবে তরকারি ওইগুলো দিয়ে ভেজাল বিদায় কর, আর দই যেটা করটিয়া থেকে আনছি, করটিয়া তো আপনাদের এলাকার সব মুখস্থ, করটিয়া থেকে আনছি ওইটা তাড়াতাড়ি করে দরজার কন্যারে সেরিরা করে দই দেওয়ার দরকার নেই, যেটা নষ্ট হবে এটা দিয়ে বিদায় কর। আমার ভাইও চালাক কম না, চিন্তা করলো শাশুড়ি আমার সব দেবে, দই দেবে না, আরে দই না খেয়ে আমিও বাড়ি যাবো না। তখন গল্প শুরু করছে, আম্মা যে কষ্ট পাইলাম আপনাদের বাড়িতে আসতে, কেন বাবা, এত সুন্দর পাকা রাস্তা, নাটিয়া পাড়ায় ওভারব্রিজ, টেঙ্গুরি পাড়ায় ওভারব্রিজ, তারুটিয়া ওভারব্রিজ, বাসাইল ঘাটাইল ভুয়াপুর ব্রিজে ভর্তি, তোমার কষ্ট হইলো কিছু? ওই না মা কষ্ট না, ওই যে বাঁশবাগান একটা আছে না, ওই হ্যাঁ যত ঝামেলা ওখানে, বড় এক সাপ, কি বলো বাবা, দিন দুপুর বেলা সাপ, শুধু সাপ না, এখান থেকে দরজার 2 পর্যন্ত লম্বা, কোন পর্যন্ত লম্বা। আসলে চিন্তা করছে এ তো দই দেখি ফেলিছে, এখন তো এরা না দিয়ার উপায় নাই। এই জাতীয় চালাক লোক আছে না সমাজে। এখন যখন এই যুবককে দিছে, তখন এই যুবক চিন্তা করতেছে এর হাতে 309 বছর আগের মুদ্রা, মানে এই স্বর্ণের খনি পেয়েছে, তখন এর কাছে যে এই খনি আমার অর্ধেক আদায় করা লাগবে, দোকানদারি করবার কবে কোটিপতি হব, এর কাছে যদি মাল হাত পাকাতে পারি তাহলে তো আমি রাতারাতি কোটিপতি। এসে আস্তে করে তমালিকার হাতটা ধরে বলছে, বন্ধু তুমি আমারে না চিনতে পারলো, আমি তোমারে চিনেছি। 309 বছর আগে স্বর্ণের মুদ্রা দিয়ে 10টা রুটি চাও, মামু তার আগে বলো যে স্বর্ণের খনি তুমি কোথায় পেয়েছো, হাত যদি অর্ধেক না দিতে চাও ট্রাফিক পুলিশ ডেকে তোমারে ধরাই দেব। তমালিকাকে আল্লাহ এ রুটি খাওয়াচ্ছি, গোয়ায় থাকা ভালো ছিল, একে তো দেশ চিনতে পারতেছি না কোন দেশে আসলাম। এরপরে দুজন আমার দিকে দৌড় মারলো, আর এই দোকান ছেড়ে এসে আমার গ্রেফতার করলো, এখন আমি কি করবো আল্লাহ। তমালিকা কয় ভাই বিশ্বাস কর, খনি তো দূরের কথা, আমরা জীবন বাঁচানোর জন্য ব্যস্ত, খনি কি ইমান বাঁচানোর জন্য আমরা ব্যস্ত, খনি কোথায় পাবো। এই কথা কাটাকাটি করার সময় 2জন পুলিশ অফিসার ওখানে ডিউটি করতেছিল। সিরিয়াসলি একজনের নাম আরিউস, একজনের নাম তান্তিউস। 2জন পুলিশ অফিসার তাড়াতাড়ি এসে তমালিকাকে গ্রেপ্তার করে ফেলল। তমালিকা বুঝতে পারলো যে আমি গ্রেপ্তার হয়ে গেছি, আমি গ্রেপ্তার হয়ে গেছি, আমার জীবন শেষ, আমাকে শহীদ হতে হবে। তমালিকা তখন জিজ্ঞাসা করতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 2 চোখ দিয়ে তাসবিহ মতো
পানিগুলো গড়ায় পড়তেছে। আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ তোমার রুবুবিয়াতের স্বীকৃতি দেওয়ার জন্য আমি শহীদ, তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করো। পুলিশ অফিসার ডাক দিয়ে বলে, তোমালিকে কান্দো কেন? তোমার প্রেসিডেন্ট আমাকে হত্যা করবে। আরে তোমালিকা ভয় পেও না, তোমার জবানে যে আল্লাহর জিকির শুনেছি, আমার প্রেসিডেন্টের জবানে আমি সেই একই জিকির শুনেছি। ভয় পেও না, আমি নিজেই ইমানদার, তোমার কালেমার সাথে আমার কালেমা হুবাহু মিল, তুমিও তাওহীদপন্থী আমিও তাওহীদপন্থী। তোমাদেরকে বলছে, আল্লাহ ইয়ে কোন দেশ, আমরা 7 জন ছাড়া তো আর কেউই মানা নেয়নি, ই আবার কোনতে আসলো? বলছে, ভাই তুমি কোন প্রেসিডেন্টের কথা বলছো? কেন কেন তন্দুরুস? ও তো মালিকা, তুমি কার ভয়ে কাঁদতেছো? বলে দাকিয়ানুস দূর মিয়া, ও স্বৈরাচার তো পিছনের দরজা দিয়ে ফেলাইছে আর 309 বছর আগে। কও কি? কয় হ্যাঁ। বর্তমান প্রেসিডেন্ট কে? কয় তন্দুরুস। তুমি কোথা থেকে আসছো আসলে? কয় আমরা তো দাকিয়ানুসের ভয়ে গতকালকে গুহার মধ্যে গেছিলাম, আর আজকে উঠে দেখি দিয়ে সাথে ডেভেলপ হয়ে গেছে, এদিক বলে 309 বছরও পার হয়ে গেছে, আমরা তো কাহিনী বুঝতে পারতেছি না। তখন বুঝতে পারলো, সরকার প্রধানকে খবর দিল, অনেক মানুষ এক জায়গায় হয়ে গেল, মিছিল দিয়ে হাজার হাজার মানুষ গুহার দিকে রওনা দিল। গুহায় যে 6 জন ছিল, এরা মনে করতেছে মনে হয় ডিবি হারুনিকে ধরা গিয়ে গেছে, এখন মনে হয় অপারেশন ক্লিনার চালানোর জন্য বাকি লোক এসে আমাদের গুহার থেকে ধরে নিয়ে যাবে। এরা তখন ভয় আস্তে করে গুহার মুখে সেরকম মুখে দিচ্ছে, আর ওদিক থেকে ওরা গুহার মুখে আসতেছে। আসার পরে সিন্ধুকের বাক্স পেল, বক্সটা যখন ওপেন করলো, সীসার প্লেটে যে 7 জন যুবকের নাম লেখা ছিল, ওদের ওই নামের সাথে এই যুবকদের নাম হুবহু মিলে গেল। প্রেসিডেন্ট তন্দুরুস তাড়াতাড়ি সিজদায় পড়ে গেল। রব্বুল আলামিন ইমানদাররা ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। ওদের এক ঘুমে যদি 309 বছর ঘুম পড়ে রাখার পরে তুমি ওদেরকে জাগ্রত করতে পারো, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি, আমাদের ভুল তুমি মাফ করে দাও, কিয়ামতের দিন অবশ্যই তুমি মানুষদেরকে জাগ্রত করতে পারবে। স্বীকৃতি দিল আল্লাহর। সবাই তখন আবার নতুন করে তাদের ঈমানকে নবায়ন করল। 7 জন যুবক গুহার মধ্যে ঢুকে গেল। মুফাসসিরদের গবেষণা 2 ভাগে ভাগ হয়ে গেল। এক শ্রেণীর মুফাসসিরদের গবেষণা হচ্ছে তারা ভিতরে যাওয়ার সাথে সাথেই তারা ইন্তেকাল করেছে, আল্লাহ আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে তাদেরকে জান কবজ করেছে। আর এক শ্রেণীর মুফাসসিরদের গবেষণা হচ্ছে না, ওরা আবার ঘুমিয়ে গেছে, ওরা আবার ঘুমিয়ে গেছে, এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আজও ঘুমাচ্ছে। যেহেতু ওরা ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের আগে আকাশ থেকে নামবেন, এদের ঘুম ভেঙে যাবে। এরা পাহাড়ের গুহা থেকে বেরিয়ে ঈসা আলাইহিস সালামের হাতে হাত রেখে আমাদের নবীজির উপরে ঈমান এনে আরো একবার ঈমানের জন্য লড়াই করবে। আল্লাহু আকবার বললেন না? ও প্রাণের ভাইরা, এই ঈমানদাররা যদি বারবার ঈমানের জন্য লড়াই করতে পারে, ওরা মাত্র 7 জন, আমরা তো আর 7 জন না, আমরা বাংলাদেশে লক্ষ লক্ষ ঈমানের দাবিদার, শিরক কুফর বেদাতকে পরিহার করে ঈমানের চেতনাকে কলিজার মধ্যে ধারণ করে তাওহীদের জন্য আমরা কি দেশে একবার লড়াই করতে পারি না? আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি এখন বক্তব্য দিবেন এবং তার বক্তব্যের মাধ্যমে মাহফিল শেষ হবে। আপনাদের কি আর কোনো কথা আছে?